ওয়েলকাম টু সন্দীপ অনলাইন। আমি তোমাদের অনলাইন স্যার সন্দীপ। আজকে আমরা শিখব ট্যালি ইআরপি 9 এ কিভাবে পারচেজ এবং সেলস এন্ট্রি করা হয়ে থাকে। তো সবার প্রথমে আমি সুবিধার জন্য পারচেজের কয়েকটি এন্ট্রি তৈরি করে রেখেছি এবং একই সাথে সেলসেরও এন্ট্রি তৈরি করে রেখেছি। আমরা শিখব ক্যাশ পারচেজ, ক্রেডিট পারচেজ এবং আইটেম পারচেজ। একইভাবে সেলসের সময়ও আমরা শিখব ক্যাশ সেলস, ক্রেডিট সেলস এবং আইটেম সেলস। তাহলে আজকের বিষয় শুরু করার আগে একটা কথা সবাইকে জানিয়ে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, এবং শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, বেল আইকনটিকেও প্রেস করে দাও, যাতে কি হবে না প্রথম ভিডিও বা আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের বিষয়। সবার প্রথমে আমরা ট্যালি ওপেন করব। ট্যালি ওপেন করার পর আমার ফার্স্ট যে এন্ট্রিটা আছে সেটা হচ্ছে গুড পারচেজ 5000। এটার জন্য প্রথমেই আমরা যে যাব সেটা হচ্ছে ভাউচার এন্ট্রিতে। কোথা থেকে না গেটওয়ে অফ ট্যালি থেকে চলে আসবো আমরা অ্যাকাউন্টিং ভাউচার্স। এবার আমার সামনে যে মোডটি আছে সেই মোড হচ্ছে সেলস, কিন্তু আমাদের পারচেসের জন্য প্রথমে আমাদেরকে মোড চেঞ্জ করে পারচেসে নিয়ে যেতে হবে। পারচেসের জন্য কিবোর্ড থেকে আমরা F9 বাটনটিকে প্রেস করব। সাথে সাথে আমাদের সামনে যে স্ক্রিনটি এসেছে এটা হচ্ছে পারচেজের আইটেম ইনভয়েস স্ক্রিন। এটাকে আমরা অ্যাজ ভাউচার স্ক্রিনে ট্রান্সফার করাবো। তার জন্য কন্ট্রোল ভি চলে এলো আমাদের অ্যাজ ভাউচার। অ্যাজ ভাউচার মানে যেরকম ভাবে আমরা জার্নাল এন্ট্রি করে থাকি, অর্থাৎ পারচেসের জন্য আমরা জার্নাল কি করব, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তো এটার করার জন্যই আমরা এসেছি অ্যাজ ভাউচার মোডে। সবার প্রথমে গুড পারচেজ এই এন্ট্রিটা করার জন্য আমাকে জার্নাল করতে হবে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তো সবার প্রথমে আমি দেখতে পাচ্ছি পারচেজের ঘরে এই জায়গায় লেখা আছে 2। 2তে কে বসবে না 2তে বসবে ক্যাশ 5000। পারচেসের সাথে এবার পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ বসে গেছে। এইখানটায় কে বসবে না পারচেস। আমরা জানি ট্যালিতে সবকিছু লেজার ক্রিয়েট করে তারপর এন্ট্রিকে পাস করতে হয়। আমার আগের ভিডিওগুলোতেও তোমরা সেটা দেখেছো। তাহলে লেজার ক্রিয়েশন করব কিভাবে? লেজার ক্রিয়েটের জন্য কিবোর্ড থেকে অল্ট সি বাটনটিকে প্রেস করলে লেজার ক্রিয়েশনের ঘরটা খুলবে। এখানে আমরা এবার লিখব নেমের জায়গায় পারচেজ। পারচেজের আন্ডার কি না পারচেজের আন্ডার হচ্ছে পারচেজ। এই কোন লেজার কার আন্ডারে যায় এটার জন্য আমরা আগে ভিডিওতে শিখে নিয়েছি, তাই জন্য এখানে আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। এখান থেকে আমরা পারচেজকে সিলেক্ট করে নিচ্ছি। ইনভেন্টরি ভ্যালুস এফেক্টেড এটাকে আমরা ইয়েস করব। জিএসটি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা করছি না বা শিখছি না, তাই জন্য নট অ্যাপ্লিকেবল। কোনো রকমের আইটেম নেই, আমরা এন্টার দিলাম, আবার এন্টার। ন্যারেশনের জায়গায় এসছে, এই ন্যারেশনে লিখতে হবে বিং গুডস পারচেজড, তারপরে একটা এন্টার, তারপরে অ্যাকসেপ্ট। পারচেজ এন্ট্রির ফার্স্ট এন্ট্রিটা আমাদের কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ ফার্স্ট এন্ট্রি কি ছিল গুডস পারচেজড। সেকেন্ড এন্ট্রিটা হচ্ছে গুড পারচেজ ফ্রম মিস্টার এক্স। এন্ট্রি কি না পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এক্স, অর্থাৎ এখানে আমার পার্টির নামটি হবে ক্যাশের জায়গায়। তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এক্স, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার এক্স এটা করার জন্য আমাদের প্রথমেই যেটা করতে হবে টু মিস্টার এক্স তৈরি করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি লিস্ট অফ লেজার্স এর মধ্যে শুধুমাত্র দেওয়া আছে ক্যাশ, মিস্টার এক্স তৈরি নেই। একইভাবে অল্ট সি মিস্টার এক্স। এখন এই পার্টি হয় সানডি ডেটার্স হবে কিংবা সানডি ক্রেডিটার্স হবে। যেহেতু আমরা এই পার্টির কাছ থেকে জিনিস কিনছি ওদেরকে টাকা দিতে হবে, তাই জন্য এটা হচ্ছে সানডি ক্রেডিটার্স। তাহলে পার্টি আন্ডার হচ্ছে সানডি ক্রেডিটার্স।
আমরা এখন কিছু বিল মেনটেন করছি না, ইনভেন্টরিও কিছু নেই। এন্টার করে এটাকে সেভ করলাম। এবার মিস্টার এক্স এর যে অ্যামাউন্টটা ছিল সেই অ্যামাউন্ট আমরা পুট করব 2000। বাই কি না বাই পারচেজ, যেহেতু আমরা পারচেজ তৈরি করে রেখেছি তাই জন্য এখন কিবোর্ড থেকে পি বাটনকে প্রেস করলেই পারচেজটা লিস্ট অফ লেজারে ডান দিকে চলে এসেছে। আমরা এটাকে সিলেক্ট করব বা এন্টার প্রেস করে এটাকে সিলেক্ট করে নেব। কোনো রকম আইটেম যেহেতু নেই তাই জন্য আমরা কোনো রকম আইটেম দিচ্ছি না। এন্টার দিয়ে আমরা এন্টার প্রেস করে এখান থেকে বেরিয়ে যাব। ন্যাশন লেখার জায়গা, এন্টার, অ্যাকসেপ্ট। এবারে আমরা আসছি 3 নম্বর এন্ট্রিতে। 3 নম্বর এন্ট্রি কি আমাদের? না, 3 নম্বর এন্ট্রি বলা হয়েছিল যে আমরা কিবোর্ড কিনেছি এবং মাউস কিনেছি। কিবোর্ড 4 পিস এবং মাউস 10 পিস। এটার জন্য যে এন্ট্রিটা হবে সেটা হওয়া উচিত কিবোর্ড অ্যাকাউন্ট ডেবিট, মাউস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এই এন্ট্রিটা আমরা কিভাবে দেখাবো? আমরা প্রথমেই ট্যালিতে রিটার্ন এলাম। এখন আমাদের সামনে যে মোডটি আছে এটা হচ্ছে অ্যাজ ভাউচার মোড। আমরা এটাকে কনভার্ট করে দেব ইনভয়েস মোডে। কন্ট্রোল ভি দিয়ে অ্যাজ ইনভয়েস মোডে, যেখানে আমাদের প্রথমেই বলা আছে পার্টি নেম এবং পারচেজ লেজার। আমার এখানে পার্টি কেউ নেই, আমরা ক্যাশে পারচেজ করছি, তাই জন্য এটা হবে ক্যাশ অ্যাকাউন্ট। আর পারচেজ লেজারের জায়গায় পারচেজ লেজারটিকে আমরা সিলেক্ট করব। এবার আইটেম দিতে হবে। কি আইটেম? না, আমরা কিনেছি কিবোর্ড 4 পিস 200 টাকা এবং মাউস 10 পিস 100 টাকা। তো এখন যদি আমরা এখানে কিবোর্ড লিখতে যাই কিছুই আসছে না। আমরা কিবোর্ড থেকে যেই কে প্রেস করলাম ডান দিকে দেখাচ্ছে লিস্ট অফ স্টক আইটেমসে এন্ড অফ লিস্ট, মানে কিছু আইটেমই তৈরি নেই। তাহলে আমাদেরকে আইটেম তৈরি করে নিতে হবে। প্রসেস একটাই, অল্ট সি। স্টক আইটেম ক্রিয়েশনের ঘর খুলবে। আমরা এখানে টাইপ করব কিবোর্ড, আন্ডার প্রাইমারি দিলাম। ইউনিটসে নট অ্যাপ্লিকেবল দিলে হবে না, কারণ এটা আমাকে রাখতে হবে পিসে বা ডজনে। তাহলে আমাদেরকে অল্ট সি প্রেস করতে হবে। সিম্বলে লিখব আমরা পিসিএস এবং ফর্মাল নেম হবে পিসেস। ইউনিট কোয়ান্টিটি কোড কিছু নেই, নট অ্যাপ্লিকেবল, অ্যাকসেপ্ট। অল্টারনেট ইউনিট কিছু নেই। জিএসটি নট অ্যাপ্লিকেবল। যেহেতু আমরা পুরো সাধারণ এন্ট্রি শিখছি, কোনো রকমের জিএসটি নিয়ে এন্ট্রি শিখছি না, তাই জন্য এই সমস্ত কিছু আমি দিলাম না। কোয়ান্টিটি 4 পিস, কত করে? না 200 করে। তাহলে অ্যামাউন্ট চলে এলো 800। যেই এবার আমি এন্টার প্রেস করব আরও একটা আইটেম ক্রিয়েশনের ঘর চলে এসেছে। এখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা আবার প্রেস করব অল্ট সি। এবার আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে মাউস। মাউস আন্ডার প্রাইমারি, ইউনিট পিসেস, অল্টারনেট কিছু নেই, জিএসটি নট অ্যাপ্লিকেবল, এন্টার, অ্যাকসেপ্ট, চলে এসেছে। মাউস হচ্ছে 10 পিস, 100 করে হলো 1000। আমি একবার চেক করে নিই, 10 পিস 100 করে 1000। তাহলে আমাদের এসে গেছে আইটেম ইনভয়েস। এন্টার, এন্টার। আবার একটা আইটেম তৈরি করার জন্য রেডি, কিন্তু যেহেতু আমাদের আর আইটেম নেই আমরা এটাকে আর একটা এন্টার করে এখান থেকে বেরিয়ে যাব। এন্টার, আবার এন্টার, ন্যারেশন লেখার জায়গা, এন্টার, অ্যাকসেপ্ট। পারচেজ আমাদের হয়ে গেল। তাহলে আমরা 3 ধরনের পারচেজ তৈরি করতে শিখলাম। এবার আমরা শিখব সেলসের এন্ট্রিগুলো। প্রথমে ক্যাশ সেলস, তারপরেরটা ক্রেডিট সেলস এবং তারপরেরটা আইটেম সেলস। তো সবার প্রথমে ক্যাশ সেলস বলা হয়েছে গুড সোল্ড 7000, তার মানে কি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট করে ফেলা যাক।
আমরা এখন দাঁড়িয়ে আছি যে জায়গায় স্টক জার্নালে, সেখান থেকে আমরা কিবোর্ড থেকে প্রেস করব F8 বাটন, চলে আসবে সেলস মোড। এবার আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে অ্যাজ ভাউচার মোডে নিয়ে আসব। এরপরে বাইয়ের জায়গায় আমি কি লিখব না, আমার এন্ট্রি হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, তাহলে বাইতে হবে ক্যাশ। কত টাকা না, আমি বিক্রি করেছি 7,000 টাকার জিনিস, 7,000। টু সেলস, এস বাটনকে প্রেস করলাম, কিছুই আসছে না, তার মানে সেলস লেজারটিকে তৈরি করতে হবে। তাহলে তৈরি করে ফেলি, অল্ট সি, সেলস। সেলসের আন্ডার হচ্ছে সেলস অ্যাকাউন্ট, কিবোর্ড থেকে এস প্রেস করার পর সেলস অ্যাকাউন্টকে সিলেক্ট করব, ইনভেন্টরি এফেক্টে টিএস থাকবে, জিএসটি নট অ্যাপ্লিকেবল, সেলস লেজার তৈরি, আইটেম জিজ্ঞেস করেছে, আমাদের আপাতত কোনো আইটেম নেই, আবার এন্টার, অ্যাকসেপ্ট। প্রথম সেলসের এন্ট্রি আমাদের হয়ে গেল। সেকেন্ড এন্ট্রি হচ্ছে ক্রেডিট সেলস, যেখানে বলা হচ্ছে গুড সোল্ড টু মিস্টার ওয়াই। তাহলে এন্ট্রি হচ্ছে আমাদের মিস্টার ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 3,000। কিবোর্ড থেকে F8 বাটন, সেলস মোড, কন্ট্রোল ভি। এন্ট্রি হচ্ছে আমাদের মিস্টার ওয়াই টু সেলস, তাহলে বাই হবে মিস্টার ওয়াই, অল্ট সি, মিস্টার ওয়াই। এবার মিস্টার ওয়াইকে আমরা কার আন্ডারে ফেলবো, ডেটার্স না ক্রেডিটার্স? যেহেতু আমি একে বিক্রি করছি, তাহলে এ হচ্ছে ডেটার্স, তাই জন্যে মিস্টার ওয়াইকে আমরা ডেটার্সের আন্ডারে ফেলবো, অর্থাৎ কিবোর্ড থেকে এস ডিভিশনকে অন করব। এবার এখান থেকে আমরা সানডি ডেটার্সকে সিলেক্ট করব। বিল মেনটেন নেই, ইনভেন্টারিও কিছু নয়, এন্টার প্রেস করে করে একদম নিচ পর্যন্ত গিয়ে অ্যাকসেপ্ট। মিস্টার ওয়াই, মিস্টার ওয়াই এর অ্যামাউন্ট কত? মিস্টার ওয়াই এর অ্যামাউন্ট হচ্ছে 3,000। 2K না সেলস? তো সেলস লেজার তৈরিই আছে, আমরা এন্টার প্রেস করলাম, কোনো আইটেম নেই, অ্যাকসেপ্ট। নেক্সট যে এন্ট্রিটা আছে সেটা হচ্ছে সেলসের এন্ট্রি আইটেমের। আমি কিবোর্ড পারচেস করেছিলাম, মাউসও পারচেস করেছিলাম, এখন ওই কিবোর্ড এবং মাউসকে বিক্রি করে দেবো হাফ হাফ, অর্থাৎ কিবোর্ড বিক্রি করছি 2 পিস, মাউস বিক্রি করছি 5 পিস। এন্ট্রি কি না, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কিবোর্ড টু মাউস, করে ফেলা যাক। তাহলে প্রথমেই আমরা F8 চলে এসেছি সেলস, যেহেতু আমাদের সামনে এখন আইটেম ইনভয়েসই আছে, তাই জন্য এটাকে আমরা অ্যাজ ভাউচার করছি না। সবার প্রথমে পার্টি, পার্টি হচ্ছে ক্যাশ, যেহেতু ক্রেডিট নয়। সেলস লেজার থেকে আমরা সিলেক্ট করব সেলসকে। আইটেম কি, আইটেম আমাদের তৈরি আছে, তাই জন্যে আমরা জাস্ট আইটেমটাকে কল করব। কি আইটেম ছিল আমাদের? আমাদের আইটেম হচ্ছে কিবোর্ড আর মাউস, তাহলে আমরা কে বাটনকে প্রেস করলাম, ডান দিকে চলে এলো কিবোর্ড, নিয়ে নিলাম, বিক্রি করেছি 2 পিস, অ্যামাউন্ট হচ্ছে আমাদের 2 পিসের দাম 400 করে, 800 টাকা চলে এসেছে। আবার এন্টার, আরেকজন আইটেম, সেটা ছিল আমাদের মাউস। মাউস আমরা বিক্রি করেছি 5 পিস, কত করে রেট ছিল 5 পিস মাউসের? না, হয়েছে আমাদের মাউসের দাম 200 টাকা করে, তাহলে আমরা এখানে 200 লিখে দিলাম। আর কোনো আইটেম নেই, তাই জন্য আরেকবার এন্টার প্রেস, বেরিয়ে এসেছি, এন্টার এন্টার, ন্যারেশন লেখার জায়গা, এন্টার, অ্যাকসেপ্ট। তাহলে আমাদের পারচেজ এবং সেলসের এন্ট্রিগুলো করা হয়ে গেছে। আমি ইএসসি কি প্রেস করে ব্যাক করলাম, চলে এলাম গেটওয়ে অফ ট্যালিতে, চেক করে নিই আমার এন্ট্রিগুলো হয়েছে কিনা। তার জন্য আমরা গেটওয়ে অফ ট্যালি থেকে চলে আসব ডিসপ্লে, ডিসপ্লে থেকে চলে আসব ডেবুক। এই হচ্ছে 3 ধরনের পারচেজ এবং এই হচ্ছে 3 ধরনের সেলস। আমি একটা পারচেজকে ওপেন করলাম, এটা ছিল আমাদের প্রথম এন্ট্রিটা, এটাকে আমরা পেজ ডাউন করব, পেয়ে যাব আমরা সেকেন্ড, তারপরে হচ্ছে থার্ড, 3টে এন্ট্রি আমরা পেয়ে গেছি।
আবার পেজ ডাউন করলে কিন্তু কিছু আসবে না। আমি এটাকে এবার পেজ আপ করব। সেলস, 3 নম্বর সেলস, 2 নম্বর সেলস, 1 নম্বর সেলস। তাহলে আমাদের পারচেজ এবং সেলসের এন্ট্রিটা করা হয়ে গেছে। এই ছিল আজকের বিষয়, কিভাবে আমরা ট্যালি ইআরপি 9 এ পারচেজ এবং সেলস এন্ট্রিগুলোকে দেখাবো। আশা করি বিষয়টি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। তাহলে আজকের জন্য এতখানি। আবার আমাদের দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।